হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা কিন্তু অনেক ভালো আছি। দিদি অনেক দিন থেকেই বলছিল যে আমার উপরে নাকি উমার লুক ক্রিয়েট করবে, আর ওয়েদারটা এতটা বাজে, এতটা গরম, এই গরমে না উমার লুক ক্রিয়েট করা যাবে না, কারণ চুলটা ছেড়ে রাখতে হবে। তাই দিদি চুলগুলোকে বিরুনি করছে। অ্যাকচুয়ালি না আমাদের এখানে কারেন্ট নেই সকাল থেকে। দেখো বেনি করছি, বেনি করছি আমরা, আর দুজনে মিলে বেনি করছি, আমি আর মামি। এখন মাও হচ্ছে আমাদেরকে হেল্প করছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার তো কিরকম লাগছে, আমার জট হয়েছে। শিব ঠাকুর বলে না, হার হার মহাদেব। আমার বর দেখে বলবে না বউ ভালো আছে। দেখো আমার বিনি কতগুলা বিনুনি হয়েছে। এদিকে হচ্ছে 8টা, ওইদিকে 7টা, 15টা বেনি হয়েছে। 15টা তাহলে ভালো। আর এদিকে 7, এতগুলো বিনুনি কারো কখনো হয়? আর দেখো আমাকে এখন আমি নাকি বক্সিং খেলতে পারবো। আমার বলছে যে এখন নাকি আমি বক্সিং খেলতে পারবো, সেরকম করে সাজা আমার হয়ে গেছে। আর হ্যাঁ, এই বিনুনিগুলো কেন করলো, কারণ সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই। আজকে ওয়েদারটা না ভীষণই ভালো ছিল, তাই হলাম চলো আজকে আমরা আর কি শ্যুটটা করি। আমি তো ফ্যানাই নেই, ফ্যান্ডালে জল হয়েছে। আচ্ছা কারেন্ট নেই, তা হচ্ছে আমরা শ্যুটটা করছি, কারণ ওয়েদারটা খুবই ভালো। এরপরে যদি আবার ওয়েদারটা এরকম না হয় পরে অসুবিধা হবে, তার জন্য। আর আমাদের না একটু লেটও হয়ে গেছে। অলওয়েজ আমরা লেজি, আগাগোড়াই। এটা আজকে প্রথম না। আর দিদি কি কি দিয়ে মেকআপ করছিল সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি না আমি না এগুলোর নাম জানি না, ও জানে ভালো, ও মেকআপ আর্টিস্ট, তো তাই আমি তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা নামগুলো জানলে আমাকে বলো। আর আমি বলতেছি দেখ আমাকে এখনই কতটা মিষ্টি লাগছে, জানি না সাজলে আরও কতটা মিষ্টি লাগবে। ও বলছে দেখো তো সাজাচ্ছে আবার কে, তোকে আবার মিষ্টি লাগবে না। এইভাবেই আর কি করছিলাম আর রেডি হচ্ছিলাম। জানো তো ফোন ধরার মতো কেউ ছিল না, নিজে নিজেই ফোন ধরছি, নিজে নিজে লাইটের মধ্যে সাজানো হচ্ছে, কোনো আর্টিফিশিয়াল লাইট আর কিছু নেই, একদম সানলাইটে। আমাকে কিরকম লাগছে এখনই বলো, আরেকজনে পড়ে যেতে নিয়েছিল। আমার কিন্তু মুখের মেকআপ ডান। দিদি এখন কলকা আর্ট করছে। দিদিকে বলেছিলাম আমাকে না উমার লুক দিলে কলকা আঁকিয়ে উমার লুকটা দিবি, আমার না ভীষণ ভালো লাগে। আর বধুয়া সাজগুলো আছে না, লাল পাড়ে সাদা শাড়ি আর সিঁথিতে মোটা করে সিঁদুর আর হালকা একটা নথ, এই সাজগুলো আমার আর কি এত ভালো লাগে পার্সোনালি, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দিদি দেখো কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে কলকাটা আর্ট করে ফেললো। দিদি কিন্তু হাতে কলমে সেভাবে আর কি আর্টটা শেখে নি, তবু প্রফেশনাল আর্টিস্টের থেকে কম না। এখন দিদি আলতাটা পরিয়ে দিচ্ছে। দিদি পায়ে আলতা পরাচ্ছে আর বলছে তোর আমি মানে বড় হয়ে পা ধরি, তুই কিন্তু আমাকে প্রণাম করবি। আমি বলছি ঠিক আছে, বিয়ের সময় করেছিলাম, না হয় আর একবার করেই নেব, তাতে কোনো ব্যাপার না। আমি পরে হাতে একা একাই পড়ছি, আর একা একা পড়তে গিয়ে আমার কিন্তু হাতে না আলতাটা জড়িয়ে গেছিলো। আর এই টাইমটাতে মা আমাদেরকে ক্যামেরা করে দিয়েছে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম। দেখো আলতাটা কতটা সুন্দর লাগছে, আর কতটা মানে একটা না ইউনিক ব্যাপার, গ্রাম গ্রাম ভাব, প্রচুর ভালো লাগে আমার। আর কারেন্টের জন্য না আমাদের আরও একটু দেরি হয়ে গেছে। কারেন্ট যদি তাড়াতাড়ি আসতো তাহলে আমার চুলটা আরও তাড়াতাড়ি হতো। মানে এত চিকন চিকন করে বিনুনি করতে না অনেকটা টাইম লেগে গেছে। আর আমার চুলগুলো এতটা সিল্কি, যতই তুমি বিনুনি করো ওই মানে বিনুনির কোকড়া থাকে না। কি অবস্থা গাইস। এখন আমার সাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমি সিঁদুরটা পরবো আর চুলটা বাকি আছে, চুলটা শুধু ছেড়ে দেবো। তাই আমাদের সাজগোজ কমপ্লিট। তো দেখো আমার হাতের অবস্থা তো দেখাতে পারছি না, এই দেখো। আর তোমরা সবাই দেখে জানিও কিরকম হয়েছে, ওকে ভীষণ সুন্দর লাগছে। তাড়াতাড়ি এখন আমার চুলগুলোকে খোলা হচ্ছে, দেখো চুলের কি অবস্থা। আর আমার দেখো বেলুন দিয়ে বাঁধছিলাম, বেলুন আমাদের বুদ্ধি আছে, বেলুনের মাথাটা ছোট ছোট এরকম গার্ডার নেই, পরে বেলুনের মাথাগুলোকে কেটে কেটে আমি ডাকতে তাড়াতাড়ি করে দেবেন, দেরি হতো। আর আমি মাকে ডাকছিলাম একটু হেল্প করে দেওয়ার জন্য, কারণ এত চিকন চিকন বিনুনি খুলতে আমাদের অনেকটা টাইম লেগে যাবে। দেন একটা কাকি আসলো আর আসতে চাচ্ছিল না, ক্যামেরাটা ওপেন ছিল বলে। দেন ক্যামেরাটা অফ করে আমরা বিনুনিগুলো খুলে নিলাম। দেখো বিনুনি কিন্তু আমাদের খোলা হয়ে গেছে। দিদি এখন চুলগুলোকে আঁচড়ে নিচ্ছে। এখন তো কোকড়াটা খুব সুন্দরই হয়েছে, কিন্তু জানো বেশিক্ষণ আমার চুলে কোকড়া থাকে না। আমি যদি ক্রিম্পিংও করি তবুও থাকে না। আর দিদি না আঁচড়াচ্ছে আর না চুলগুলোকে ছিঁড়ছিল, আমার না ভীষণ খারাপ লাগছিলো। তাই আমি একটু মানে আমার মতো করে আঁচড়ালাম চুলগুলো।
এখন কিন্তু আমি পুরোপুরি রেডি। দিদি আমাকে আর কি সিঁদুরটা পরিয়ে দিচ্ছে, আর আমি স্কুটি করে চলে গেলাম আমাদের নদীর পাড়ে। আর আমাকে না পাড়ার সবাই দেখছিলাম, না ভীষণ ভালো লাগছিল। আর নদীর পাড়ে আজকে শ্যুটটা করবো। নৌকাটা কিন্তু আমাদেরই, আমি নৌকাটা চালাচ্ছি। মা কিন্তু আমাদের সাথে আসতে চাচ্ছিল, মাকে বলছে না তুমি আসবে না, তুমি আসলে আমরা শ্যুট করতে পারবো না। দেন আমি কিছুক্ষণ চালিয়ে কিন্তু পরে আমি চালাতে পারিনি, কারণ এত গরম ছিল, আমি ঘেমে যাচ্ছিলাম। পরে উল্টে ঘুরে আমি মাকে নিয়ে আসি, পরে কিন্তু মাই নৌকাটা আর কি চালায়। কি সুন্দর জল গাইস, দেখো নদীটা কি ভালো লাগছে দেখতে। এখানে আমি বসে বসে আছি আর চুটকি ওদিকে নৌকো চালাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওদিকে হচ্ছে আমি একদম মধ্যে নদীতে আটকে আছি, আমি না যেতেই পারছি না। দেখো কি অবস্থা হয়ে গেছে আমার, আর ঘেমে যাচ্ছি। আমি এখন মাকে নিয়ে আসি। মাকে না প্রথমে বলেছিলাম যে তোমার আসতে হবে না। আমরা হচ্ছে কত পাইনি তো হচ্ছে ঢ্যাপ দিয়ে চালিয়ে দেবো। ডাক বলতেছে কত বড় বড় ঢ্যাপের, এগুলো কি বলে, লতা হয়েছে। লতা তো না, আমি জানি না এগুলোকে কি বলে, ঢ্যাপের লতাই হয়তো বলে। শুধুমাত্র মায়ের জন্যই কিন্তু আমরা নদীর এপারে এসে আর কি পৌঁছেছি, না হলে কিন্তু পৌঁছাতে পারতাম না। মা আমাদেরকে চালিয়ে নিয়ে আসলো। অসুর কোথায়? অসুর অসুর মামা বাড়ি গেছে। অসুর আছে না, অসুর খেলবে। দেখো আমরা এখন জঙ্গলে যাচ্ছি শুট করার জন্য, পিছনে মামি আছে। আর এদিকে দেখো কাশবন, কাশবন না কি বলে জানি না, কিন্তু কাশফুল সেরকম ফোটেনি। তো আমরা এখন একটু শুট করব। এই দেখো ঘুমটাতে যাচ্ছে, এই দেখা আমাকে কি রকম লাগছে। আর আমাকে তো শাড়ির অবস্থা শেষ, একদিন শাড়ি পরে শাড়ির যে অবস্থা হয়েছে না, বলার মতো না। তো আমাদের উমা বাড়ি যাচ্ছে এখন, ফটোশুট হয়ে গেছে। দেখো কি অবস্থা, কাশবন না শুধু কাটা ফুটছে। আজকে কিন্তু আমরা সেরকম আর কি ভিডিওর টেক নিতে পারিনি, তো লাস্টে একটু দৌড়ে নিলাম। দৌড়ে ঘুরে ঘুরে এরকম ঝাপাঝাপি লাফালাফি করতে সবারই ভালো লাগে, তাই একটু ঘুরছিলাম। আর দিদি কিন্তু ক্যামেরা করে দিচ্ছিল। এখন আমরা চলে যাব, কারণ আর সানসেট নেই, এখন আমাদের যেতেই হবে। তো চলো, কালকে আবার দেখা যাক কি হয়। আমরা এখন চলে যাচ্ছি। তো আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর রৌদ্র একদম পড়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কোনো ফটো টটো কিচ্ছু উঠবে না। আর দেখো তোমাদেরকে দেখাই, মা নৌকা চালাচ্ছে আছে, আর ওই যে মা নৌকা চালাচ্ছে। মা যদি আজকে না আসতো আমরা আর নদীর এই পারে আসতে পারতাম না, মানে অনেক স্ট্রাগল করছি, কিন্তু কাটা এতক্ষণ কি চালু হয়নি নাকি? আসল কোশ নাই আমার না মনে কর এই নৌকা ভালো হয়েছে, কিন্তু দেখ কি সুন্দর জায়গা। ইনস্টাগ্রাম বাই করতে হবে।